মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তবে টিকুক না টিকুক আমি বিয়ে করতে পারবো না মা, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই। রাখা চোখ খোল বাবা, রাখা আস্তে আস্তে। হ্যাঁ রাখা চোখ খোল, রাখা রাখা চোখ খুলে রাখা, রাখা 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 চোখ খুলে রাখা, চোখ খোল, চোখ খোল, রাখা রাখা ওঠো, রাখা রাখা চোখ খুলে রাখা। রাখা হঠাৎ বিয়ের কথাটা শুনে এরকম অজ্ঞান হয়ে গেল কেন? নাকা নাকা কথা বলো না তো। দুম করে ওরকম বিয়ের কথা বলে যে কেউই অজ্ঞান হয়ে যাবে। আমার এই হার্ট বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হচ্ছিল, তার মধ্যে মেয়েটা আমার দুর্বল। রাখার বয়সী বা কি বলতো দাদা? আজকালকার দিনে এত কম বয়সে কোনো মেয়ে বিয়ের কথা ভাবে? কেউ মেনে নিতে পারবে এটা? না না, আমার মনে হয় যে বাবা যখন রাজি হয়েছে বা বিয়ের কথা ভাবছে, নিশ্চয়ই কিছু একটা ভেবে চিন্তেই তো। উফ, তুমি থামো তো। যাও এখন, মেয়েটাকে সামলাতে দাও আমাদের। তবে তোমার প্রত্যেক কটা ছেলে মেয়ে বিয়ের নাম শুনেই বেঁকে বসবে, এটাও তো কোনো কাজের কথা নয়। এবং মনে হচ্ছে গরমের ছুটিতে ঘুরতে এসে দাদুকে হঠাৎ দেখছে, ব্যাপারটা তো তা নয়। ছেলে মেয়ে নাতি নাতনিদের বিয়ের সিদ্ধান্ত তো বাবাই চিরকাল নিয়ে এসেছে। তোমার বাকি ছেলেমেয়েরা বিদ্রোহ করলেও রাকা তো দাদুর মারাত্মক ফ্যান। ও আচমকা এরকম বিয়ের খবরটা শুনে অজ্ঞান হয়ে গেল কেন বুঝতে পারছি না। বিয়ের খবর এই বাড়িতে আচমকাই আসবে, আগেও এসেছে, ভবিষ্যতেও তাই হবে। আর সেই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে। সেইভাবে কেন যে আমরা ছেলে মেয়েদেরকে তৈরি করে রাখতে পারলাম না, এটা আমাদের ব্যর্থতা মৌসুমী, আমাদের ব্যর্থতা। শুনলে বৌশালী, শুনলে? সেটাও নাকি আমাদেরই ব্যর্থতা। উনি নাকি মেয়ের বাবা হয়েছেন, মেয়ের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে ওনার কোনো দায়িত্ব নেই, সেটাও নিজের বাবার ঘাড়ে ফেলে দিয়ে বসে আছেন নিশ্চিন্তে। বা আমার কপাল। রাকার অজ্ঞান হবার আসল কারণটা তো আর কেউ না জানুক, আমি তো জানি। দাদু তুম করে এটা কেন করতে গেলেন? রাখা চোখ খোল বাবা, এই রাখা। আচ্ছা কপাল করেছি বটে, বেছে বেছে আমার ছেলে মেয়েগুলোকেই টার্গেট করার জন্য পান না উনি। এই তো জ্ঞান ফিরছে রাখা। রাখা কেঁদো লাই রাখা, এমন করে কেঁদো লাই। নাও নাও এই জলটা খাও, জলটা খাও রাখা, রাখা জলটা খাও। আমরা কেউ চাই না এই বিয়েটা হোক রাখা, বিশ্বাস কর। সবটাই তো জানিস মা, কি অবস্থা হলো বল। দিদির সময়টা তো দেখলি তুই। বাবা যখন একবার ওই পরিবারকে কথা দিয়েছেন, তুই হাজার কান্নাকাটি করলেও এই বিয়ে আটকানো যাবে না। নো 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 মা, ওই বুড়োটার সাথে কিছুতেই রাখার বিয়ে হতে পারে না। কাম অন। কি বলছিস? কোন যুক্তিতে আটকাবি? বাবা তো এই যুক্তি শুনলে এক নিমেষে উড়িয়ে দেবেন।
কত ভালো চাকরি, ওরকম সাফল্য, কোম্পানি সিইও, আরে ওরকম হাই প্রোফাইল পাত্রকে কিভাবে না করব, কোন যুক্তিতে না করব বল? ইচ্ছে নেই বিয়ে করার, এটা কি এনাফ নয়? না নয়। এক্ষুনি তোর বাবা কি বলে গেল শুনলি না? দাদু এখানে এরকম আচমকাই বিয়ে ঠিক করেন, আর বিয়ে যখন ঠিক করেন তখন সেই বিয়ে দিয়েই ছাড়বে। আর শোন, বিয়ে করার ইচ্ছে নেই এই সমস্ত যুক্তি এই বাড়িতে খাটে না। অন্য যে কোনো পরিবারে এই যুক্তি খাটতেই পারে, কিন্তু আমাদের বাড়িতে ধোপে টিকবে না। ধোপে টিকুক না টিকুক আমি বিয়ে করতে পারবো না মা, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করতে চাই। কি? এই মরেছে। বৌদি কি করছোটা কি? সামলাও নিজেকে। তুই জানিস না, তুই শুনিসনি প্রেম করে পিসিমণির জীবনের কি হাল হয়েছে, তুই দেখিসনি? প্রেমের লিগে পিসিমণির জীবনটা কি হয়েছিল? কাকা, তোর আবার প্রেম কবে হলো? হ্যাঁ, তুই তো কিছু জানাসনি আমাদের। কি করে এই কাজটা করতে পারলি? তুই জানিস না এই বাড়িতে প্রেম করা যায় না? তুই জানিস না প্রেম করলে শুধু যন্ত্রণা পাবি, শুধু। এটা কি করলো রায়ন? কেন করলি? সবটা জেনে শুনেও কেন এরকম কাণ্ড ঘটালি তুই? মা, এটা নরমাল কিছু নয়। রাকা বড় হয়েছে, ওর কাউকে ভালো লাগতেই পারে। হ্যাঁ বড় বৌদি, রায়ন তো ঠিকই বলেছে। রাখাকে দোষে কি হবে বলো তো? এটা তো বাবার বজ্র আটুনির ফল। তোমরা কেউ কিছু বুঝতে পারছো না? না, কেউ কিছু বুঝতে পারছো না। কোন মুখে বাবাকে আমি এই কথাটা বলবো? কিভাবে বলবো? রাখার মন যদি অন্য কোথাও বাধা পড়ে থাকে তাহলে তো ও বিয়ে করেও কোনো শান্তি পাবে না। অথচ এই বিয়েও আমি আটকাতে পারবো না। কি হবে? কি হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কথাটা দাদুকে বলা যাবে না কেন? মানে ভালোই তো বাসিছে, কোনো অন্যায় তো করে নাই। চুপ করবো তুমি? দাদুকে বলে নাই কেন? বলে নাই কেন? প্রশ্ন করছে, ও প্রশ্ন করছে। তুমি কতদূর জানো গো? কতদিন এসেছো এই বাড়িতে? এই বাড়ির নিয়ম সম্পর্কে কি জানো তুমি? বাবা যদি একবার জানতে পারে যে অন্য কাউকে ভালোবাসে আর সেই জন্য ওনার ঠিক করা বিয়ে ভাঙতে হবে, তাহলে সব শেষ, একবারে দক্ষ যজ্ঞ বেঁধে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।